एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 সুপ্রভাত AGT Live 24/7 এর পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ রবিবার 26শে ফাল্গুন 1430 বাংলা 10ই মার্চ 2024 ইংরেজি সানডে। দৈনিক সংবাদ প্রথম পাতা। লোকসভার ভোট ঘোষণা বৃহস্পতি বা শুক্রবার। বিশিষ্ট সার্জন কিশলয় চৌধুরী পরলোকে। বিজেপিতে অস্বস্তি বাড়ছে, দুই শিবিরেই জোটের জট কাটেনি। রাতে কম্বল, লম্বা ইনিংস শীতের। তৃতীয় সরকারের গতি আরও বাড়বে মোদির হাত ধরে ভার্চুয়ালি সাবরুম স্থলবন্দরের যাত্রা। দুর্ঘটনার বলি যুবক। উপজাতিদের বনের অধিকার সুনিশ্চিত করবে কংগ্রেস, রাহুল। কৃষকদের পাশেই সরকার, রাজনাথ। ভেঙে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা, রাজধানীর চুরি ডাকাতির কোনো কিনারাই করতে পারছে না পুলিশ। দৈনিক সংবাদ দুইয়ের পাতা। এখানে বিজ্ঞাপন তিনের পাতা। দুর্ঘটনায় পঙ্গু এসপিওর অভাবের সাথে তীব্র লড়াই। হোটেলে অসামাজিক কাজ, উদ্বেগ। টিবির উপর সচেতনতা, বিসিজি ভ্যাকসিনে গুরুত্ব। নানা স্থানে শিব চতুর্দশী মেলা শুরু। বোলেরো বাইক সংঘর্ষ, আহত বাইক চালক। দৈনিক সংবাদ চারের পাতা। সম্পাদকীয়। মথার পরিণতির অপেক্ষায়, কথা অমৃত সমান। আইসিপি উদ্বোধন, ব্রাত্য নগরকর্তা, তীব্র ক্ষোভ। প্রাক্তন ছাত্রমন্ত্রী, শুভেচ্ছা অধ্যক্ষের। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের প্রভাব, লিখেছেন সমন মিত্র। রাজমালার ঐতিহাসিক গুরুত্ব, জনমত। শিশুদের এই সৎসাহস আছে। দৈনিক সংবাদ পাঁচের পাতা। চলমান চালচিত্র বিচিত্রা। আবৃত্তি চর্চার বাইরে আমার কোনো জীবন নেই। দেশ বিদেশে নন্দিত বাচিক শিল্পে জনপ্রিয় শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একান্ত সাক্ষাৎকারে পারিজাত দত্ত। বিশ্ববৃক্ষের নিচে যে একাকিত্বের আলিঙ্গন, পুস্তক পর্যালোচনা। জাফর সাদেক, নিহত রাত্রির দরজা, পাঠ পুনঃ পাঠ, লিখেছেন তমাল শেখর দে। এবং এটি সার্বিকভাবে বিশ্ববৃক্ষের নিচে যে একাকিত্বের আলিঙ্গন, এই পুস্তক পর্যালোচনাটি লিখেছেন সেলিম মুস্তাফা। লেডিজ কম্পার্টমেন্ট, লিখেছেন স্বরূপা দত্ত। দৈনিক সংবাদ ছয়ের পাতা। বিশ্ব পরিক্রমা। ন্যাটোর 32তম সদস্য হল সুইডেন। ত্রাণবাহী প্যারাশুট না খুলে মাথায় পড়ে নিহত 5। কানাডায় শ্রীলঙ্কার 6 জন একই গৃহে ছুরিকাঘাতে নিহত। পাকিস্তানে ব্লাসফেমি এক ছাত্রের মৃত্যুদণ্ডাদেশ। যুক্তরাষ্ট্র নাগরিকদের হাইতি ছাড়তে বলেছে। নাইজেরিয়ার 2 স্কুল থেকে 287 শিক্ষার্থী অপহৃত। যুদ্ধ চালিয়ে যেতে 10,000 ড্রোন পাচ্ছে ইউক্রেন। দৈনিক সংবাদ 7এর পাতা। বিজ্ঞাপন। দৈনিক সংবাদ 8এর পাতা। বিজ্ঞাপন, সাথে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ। জাতীয় শিক্ষা দিবস পালিত কৈলাসহরে। কুলাইতে পালিত বিজ্ঞান দিবস। সন্দেশখালীর ঘটনায় রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি এবিভিপির। নিজের কেন্দ্রে সংবর্ধিত হলেন মন্ত্রী অনিমেষ। সোনামুড়া মহকুমা হাসপাতালে চালু হলো ইন্টিগ্রেটেড ল্যাব। কমলপুর থানার প্রয়াস কর্মসূচি। দৈনিক সংবাদ 9এর পাতা। মার্কিন ইউনিভার্সিটির সাথে সমঝোতা স্বাক্ষর ইকফায়ের। 5% মহার্ঘ ভাতায় ক্ষোভ। নারী দিবসের সম্মাননা মহিলাদের। সিকিমে আমন্ত্রিত সঙ্গীত শিল্পী তিথি দেববর্মন। সোমবার ফটিকরায় 3 মন্দিরের উদ্বোধন। আজ গন্ডাছড়ায় আসছেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবি। কলকাতা হসপিটালের চিকিৎসা শিবির আজ। অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারের উদ্বোধন। 5% মহার্ঘ ভাতায় ক্ষোভ। জিতেনের শঙ্কা, রাজ্যে ভোট লুট, ছাপ্পা, সন্ত্রাসের দিন ফিরছে। দৈনিক সংবাদ 10এর পাতা। অমরপুরের সুবিধাভোগীদের বিভিন্ন সামগ্রী বিতরণ। জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত কমলপুর কলেজে।
একসাথে 2 নাবালক নিখোঁজ, গর্জিতে তিপ্রামথার ধন্যবাদ র্যালি। সুইমিং পুল সংস্কার কর্মীকে মারধর, বিলোনিয়ায় পুরো এলাকায় 26 কোটির 2টি প্রকল্প শীঘ্রই শুরু। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির সভা। দৈনিক সংবাদ 11 পাতা। মাঠে ময়দানে উমাকান্তের ড্রেসিং রুমের আজ উদ্বোধন। টিআইটি মাঠে গণেশ পুজো। অমরপুরে ক্রিকেট আজ ফাইনাল। মহিলা ক্রিকেটে আজ এগিয়ে চলো জার্সি প্রদান। স্টিমার চাইছেন কুয়েত ম্যাচ কলকাতায়। নিজের 100তম টেস্টে অশ্বিনের 9 শিকার ইনিংসে বিধ্বস্ত ইংল্যান্ড, 4-1 সিরিজ জয় ভারতের। তেজস্বী শতক, রজতের 99, সংহতির বিরুদ্ধে 8 উইকেটের বড় জয় পেল ইউনাইটেড ফ্রেন্ডস। সুপার ডিভিশন ক্রিকেট লো স্কোরিং ম্যাচে বড় জয় ব্লাডমাউথের। কমলপুরে ক্রিকেট জয় আজাদ হিন্দের। নাগাল্যান্ড গেমসে নজিরবিহীন ঘটনা, 2 অলিম্পিকের কাজিয়ায় নাম ছাড়া অংশ নিচ্ছে ত্রিপুরা। সন্তোষ ট্রফি, ভারত সেরা সার্ভিসেস। মহিলা ওপেন টি20 ক্রীড়াসূচি ঘোষণা শুরু হচ্ছে 13ই। আর যুব ভারতীতে ডার্বি ম্যাচ কুয়াদ্রাত, বলছেন আমরা আন্ডারডগ, হাবাস সতর্ক। সুপার ডিভিশন ক্রিকেট জেসিসি সহজ শিকার শতদল। দৈনিক সংবাদ 12 পাতা। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব, সমাজের উন্নয়ন করাই হলো বিজেপির লক্ষ্য বিপ্লব। রিয়াং অবজ্ঞা, লোকসভা ভোট বয়কটে ব্রুশ সংগ্রামা উমত। পূর্বোত্তরের উন্নয়ন দেখছে দেশ মোদি। আন্তর্জাতিক নারী দিবসে আমি অপরাজিতার অনুষ্ঠান প্রেস ক্লাবে। তারপরের পত্রিকায় আমার হাতে রয়েছে আজকে প্রতিবাদী কলম। প্রথম পাতা। মুখ্যের নিরাপত্তায় গলদ, অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো সাবরুমবাসী, যার অন্যতম কুশীলভ হলেন দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায়। হঠাৎ করেই তার মনে খেয়াল চাপল যে নিজে ড্রাইভ করে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে একটু আনন্দ দেবেন, আর মুখ্যমন্ত্রী খুশি হয়ে তার প্রতি উদারহস্ত হয়ে যাবেন। কারণ যাই হোক, সমস্ত নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেভাবে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ইউটিলিটি কারে তুলে নিলেন, তা একেবারে স্তম্ভিত করে দিয়েছে উপস্থিত সকলকে। একটু ভুল হলো, সকলকে নয়, এই তালিকায় ছিলেন না মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা। প্রটোকল অনুযায়ী এরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার পূর্ণাঙ্গ দায়িত্বে থাকে। মুখ্যমন্ত্রীকে সদা সুরক্ষিত রাখাই তাদের চাকুরির প্রধান শর্ত। মুখ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপকে সুরক্ষিত রাখা এই নিরাপত্তা অফিসারদের প্রধান কর্তব্য। সেখানে তারা শিশুসুলভ আচরণের মাধ্যমে কিছু সময়ের জন্য মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাকে শিখেই তুলে দিলেন। এই ধরনের ঘটনাও সম্ভব, কিন্তু বর্তমানে অসম্ভব বলতে আর কোনো কিছু নেই। শব্দটাই যেন ত্রিপুরা রাজ্যের অভিধান থেকে উঠে গেছে। তার ওই জলজ্জান্ত উদাহরণ দেখা গেল সাবরুমে। আচমকা ইস্তফা অরুণ গোয়েলের। কয়েকদিনের মধ্যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার কথা, তার ঠিক আগেই আচমকা নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ গোয়েল। কৃষিতে স্বয়ংভরের বেলুন ফুটো, বরপেটা, অন্ধ্র, বঙ্গ, কেরালা, বেঙ্গালুরু আধিপত্য বাজারে। চুক্তিতে নেই ত্রিপুরাল্যান্ড, মথার ভেতরে তীব্র ক্ষোভ। এবার আভ্যন্তরীণ সংঘাত শুরু হলো ত্রিপুরামথার অভ্যন্তরেই। কেন্দ্র, রাজ্য এবং ত্রিপুরামথার যে চুক্তিপত্রকে সাক্ষী রেখে ত্রিপুরামথা যোগ দিল মন্ত্রিসভায়, এবার সেই চুক্তিপত্রকে নিশানা করলেন দলের বিধায়ক চিত্ত দেববর্মা। ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমবাসা থেকে দলের বিধায়ক চিত্ত দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরা পার্টির সঙ্গে লিখিত চুক্তি করেই তিনি তার দলকে নিয়ে ত্রিপুরাতে মিশে গিয়েছিলেন। তার সঙ্গে ত্রিপুরা পার্টির লিখিত চুক্তিপত্রের 4 নং ধারায় লেখা রয়েছে, কোনো জাতীয় পার্টির সঙ্গে ত্রিপুরার সমঝোতা হতে গেলে সেখানে অবশ্যই ত্রিপুরাল্যান্ড গঠনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে। কিন্তু কেন্দ্র, রাজ্য এবং মথার চুক্তিতে সেই স্পষ্টীকরণ নেই। যা আছে তাও ভাষা। কোথাও কোনো সিদ্ধান্তেরই সুস্পষ্ট বক্তব্য নেই। গোটা বিষয়টাকেই তার সঙ্গে ত্রিপুরার চুক্তিভঙ্গের সামিল বলেও মনে করেন তিনি। সিপিআইএম নিচ্ছে পূর্ব আসন রিয়াং প্রার্থী। পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস, পূর্ব ত্রিপুরা আসনে লড়াই করবে সিপিআইএম। 24 আকবর রোড এবং একে গোপালন ভবনের নেতৃত্বের নির্দেশ পৌঁছে গেছে রাজ্যে। সেদিক থেকে কংগ্রেসের প্রার্থী ঘোষণা হলো পশ্চিম ত্রিপুরা আসনের। স্বাভাবিক কারণে পূর্ব ত্রিপুরা আসনকেই গুরুত্ব দিয়ে দেখছে সিপিআইএম। ইন্ডিয়া জোটের ভাবনায় এই আসনে লড়াই করবেন সিপিআইএম প্রার্থী। দলের তরফে খুব সহসাই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যতটুকু খবর, 11ই মার্চ পলিট ব্যুরো বৈঠক আছে। 10ই মার্চ সেই বৈঠকে যোগ দিতে চলে যাচ্ছেন পিবিএম মানিক সরকার। তাছাড়া কয়েক দফায় দশরথ দেব ভবনের নেতৃত্বের সঙ্গে বৈঠক হলো কংগ্রেস নেতৃত্বের। তাতে কয়েক দফায় আলোচনা সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস লড়াই করবে না। ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হবে মুখ্যমন্ত্রী। সিপিএম নেই, অফিসও নেই। কিশলয় প্রয়াত। অনেকটা বজ্রাঘাতের মতো এলো খবরটা। শহর আগরতলা সবে আরেকটি নতুন দিনকে 2 বাহু বাড়িয়ে বরণ করবে। এমন সময় খবর এলো 78 বছর বয়সে জীবনকে
আলবিদা জানিয়েছেন রাজ্যের বিখ্যাত চিকিৎসক ডাক্তার কিশালয় চৌধুরী। শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্যের শল্য চিকিৎসা ইতিহাসের নক্ষত্র ডাক্তার চৌধুরীর প্রয়াণের খবর শুনে যথারীতি সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে আসে। টেন্ডারে 33, কাজে 10%। প্রতিবাদী কলম 3 পাতা। রাজ্যে মেডিকেল হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বদলির পরও আমতলীতে শোভা। আজ রাইমা উপত্যকায় পা রাখবেন মুখ্যমন্ত্রী। বিয়ের নামে প্রতারণা তরুণীর। ছাড়ছে কংগ্রেস, বাড়ছে কংগ্রেস। আজ শক্তির মহড়ায় বীরজিৎ আশিস। নারী দিবসে সিআরপিএফ এর বিশেষ কর্মসূচি। পর্যটন শিল্পে নতুন পালক জুটছে পেঁচার ডহরে। ডাকাতরা চিহ্নিত হয়নি, এসপি। যুবাদের জন্য চমক। প্রতিবাদী কলম 4 পাতা। যান সন্ত্রাসের বলি ব্যাংক কর্মী। ফ্ল্যাট ইস্যুতে ঘুম ভাঙল মেয়রের। মানুষের চিন্তাধারায় এখন পরিবর্তন এসেছে প্রতিমা। দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল ছাত্র। রেল স্টেশনে ধৃত গাঁজা কারবারি। জিতেন্দ্রর ভবিষ্যৎবাণী। রেলে বহু সমস্যা সমাধানের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান। টিজিটি এর কর্মসূচি। প্রতিবাদী কলম 5 পাতা। ট্রাফিক আইন সুষ্ঠুভাবে পালনকারীকে 2021-এ সংবর্ধনা, 2024-এ হেনস্থা মামলা। কৃতিত্ব বোঝাতে বাড়ি বাড়ি যাবে মথা কর্মীরা। বাম শাসনে ছিল সংখ্যালঘু শোষণ, বিল্লাল মিয়া। শান্তিকালী আশ্রমে মহাযজ্ঞ। আহত বাইক চালক। মাদ্রাসার ছাত্রদের পুরস্কার। নানা সমস্যায় জর্জরিত বিশ্রামগঞ্জ স্টেশন। শিব চতুর্দশীতে মন্দিরে ভক্তদের ভিড়। শ্মশানে ইলেকট্রিক চুল্লি ও মার্কেট স্টলের শিলান্যাস। নির্মীয়মান এসবিআই শাখা পরিদর্শন। প্রতিবাদী কলম 6 পাতা। রহস্যজনকভাবে নিখোঁজ এক ছাত্রী। গাজা সহ ধৃত জালি আইনজীবী। জানা অজানা। ক্যান্সারের সঙ্গে লড়াই করেই নেতৃত্ব দেন আদিত্য উৎক্ষেপণে। কেমন আছেন ইসরো প্রধান সোমনাথ? যৌন হেনস্থা ধুলাই। আগুনে পুড়ল টমটম। লাইফস্টাইল। ত্বকে অ্যালার্জি হতে পারে রোজকার সাধারণ 5 খাবার থেকে। বিস্তারিত পড়া সম্ভব না হলেও সময়ের অভাবে এখানে 1 নম্বরে আছে ঝিনুক গুগলি, 2 নম্বরে আছে বাদাম, 3 নম্বরে আছে গরুর দুধ, 4 নম্বরে ডিম, 5 নম্বরে গমজাত খাবার। কঠোর আইন প্রণয়ন দাবি করল গার্লস প্রাউটিস্টরা। কমিশন দিয়ে জোয়ার আসর। প্রতিবাদী কলম 7 পাতা। হ্যান্ডবলের নির্বাচনী শিবির। জয় দিয়ে শুরু করল জেসিসি। ফাইনালে 18 নং বুথ। চায়ের জনপ্রিয়তায় ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। রাজধানী শহরে নতুন ক্রীড়া পরিকাঠামো গঠনে নজর নেই। রাজ্যে ক্রীড়া পর্ষদের অর্ধশতাধিক কোচিং সেন্টার আজ প্রশ্নের মুখে। মহিলা ক্রিকেটের ক্রীড়াসূচি ঘোষিত। পূর্বোত্তর গেমসে খেলবে ত্রিপুরা। চ্যাম্পিয়নের মেজাজে শুরু করল ফ্রেন্ডস। রোমাঞ্চকর ম্যাচে জয়ী ব্লাডমাউথ। লড়াকু জয় পেল আজাদ হিন্দ ক্লাব। পূর্বোত্তর গেমসে খেলবে ত্রিপুরা। প্রতিবাদী কলম 8 পাতা। অমিতকে সঙ্গে নিয়ে ক্ষমতা দেখাচ্ছে রাজু। লোক আদালতে নিষ্পত্তি 10,044 মামলা। সন্তোষের সন্ধান চান তার স্ত্রী। প্রাণী সুরক্ষায় শ্যামসুন্দর কোং। তার পরের পত্রিকায় আমার হাতে রয়েছে আজকের দিনে সত্য ভাষণ, প্রথম পাতা। রাজ্য পাচ্ছে 8,534 কোটি টাকার প্রকল্প। মেডিকেল হাব গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে রাজ্যে। 11 উদ্বোধন হবে সিঙ্গিরি বালাজি মন্দিরের সুধাংশু। 400 আসন পার করবে বিজেপি। সম্পন্ন মহাশিবরাত্রি। 100টি কারণে ফির একবার। প্রগতি কি গতি, ভারত কি শক্তি। চলে গেলেন চিকিৎসক কিশলয় চৌধুরী। সত্য ভাষণ 3 পাতা। জেলার খবর। সুবলের উপস্থিতিতে ধর্মনগর এবং যুবরাজনগরে পৃষ্ঠা প্রমুখদের সম্মেলন। খোয়াইয়ে দুর্ঘটনায় আহত এক স্কুল ছাত্র। বিএমএস এর 2 দিনের কার্য সমিতির বৈঠক শুরু উদয়পুরে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু মোর্চার কর্মসূচি। 5 জন জোয়ারিকে গ্রেপ্তার করল কাঁকড়াবন থানার পুলিশ। সত্য ভাষণ 5 পাতা। কচি কাকলি। কত কত অজানা। এখানে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর আছে। 3টি চোরের গল্প। বীরবলের খিচুড়ি। আমায় খেলতে দাও, হৃদরাজ নন্দী। ছোটদের ছড়া, লিখেছে লক্ষণ ভান্ডারী। সত্যভাষণ 6 পাতা। সাহিত্য জগৎ। তিনি বৃদ্ধা, তবু তিনি নারী। সেই নারী, লিখেছেন গোপা ঘোষ। শেষ থেকে শুরু, লিখেছেন সুচরিতা দাস। নারীর পরিচয়, লিখেছেন দেবদত্ত। সত্যভাষণ 7 পাতা। মাঠে ঘাটে
অশ্বিনের ম্যাজিকে 4-1 ব্যবধানে সিরিজ টিম ইন্ডিয়ার। নাগাল্যান্ডে নর্থ ইস্ট গেমসে ত্রিপুরার এন্ট্রি বৈধ, আমন্ত্রিত রাজ্যের 2 মন্ত্রী। 13 মার্চ থেকে শুরু সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। সত্য ভাষণ 8 পাতা। উত্তর পূর্বাঞ্চলকে বিকশিত ভারতের ইঞ্জিন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী। রাজ্যে কোনো কিছুর জন্য আন্দোলন করতে হয় না, অধ্যক্ষ বিশ্ববন্ধু। পুর নিগমের 17 নম্বর ওয়ার্ড পরিদর্শনে মেয়র। সামাজিক কাজে সর্বদাই অগ্রণী ভূমিকা শ্যামসুন্দর কোং জুয়েলার্স। নিগমের 17 নং ওয়ার্ডের 25 জন স্কুল ছাত্রীকে বাইসাইকেল প্রদান। চেকিং এর নামে পুলিশি হেনস্থা। উদয়পুরে শুরু 8 দিন ব্যাপী শিশু উৎসব। তারপরের পত্রিকা আজকের দিনে আমার হাতে রয়েছে ত্রিপুরা দর্পণ, প্রথম পাতা। নির্বাচন কমিশনারের ইস্তফা ঘিরে আলোড়ন। 2024-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যবেক্ষণ পর্বে নির্বাচন কমিশনের সোমবার যাওয়ার কথা ছিল কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে। বুধবার সেখান থেকে ফিরে বৃহস্পতিবার বা শুক্রবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, এমনটাই ঠিক ছিল। কিন্তু জম্মু কাশ্মীর সফরে যাওয়ার আগেই আচমকা নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ গোয়েল। প্রয়াত রাজ্যের বিশিষ্ট চিকিৎসক কিশলয় চৌধুরী। সাবরুম চেকপোস্টের উদ্বোধন, যাত্রী যাতায়াত শুরু হচ্ছে শীঘ্রই, ব্রাত্য বিরোধীরা। জিতেনের প্রশ্ন, ভোট ঘোষণায় ভোটের সংখ্যা কিসের ইঙ্গিত? নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ নিয়ে এসবিআইয়ের সময় চাওয়া অন্যায়, 79 জন প্রাক্তন আমলার চিঠি। আসাম সফরের প্রধানমন্ত্রী। রাজ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে ইন্ডিয়া জোটের অবয়ব। ভোটের মুখে খুমলুঙে গেরুয়া তাণ্ডবে সিপিএম অফিস বেদখল। গঙ্গার নিচ দিয়ে মেট্রো শুরু 15ই। ডাকাতের সন্ধান পাচ্ছে না পুলিশ। খোয়াইয়ের চাম্পাহরে নাবালিকা ধর্ষণ, ধৃত 1। ত্রিপুরা দর্পণ 2 পাতা, সম্পাদকীয়। দুঃখিত, বেকারদের 5 দফা প্রতিশ্রুতি নিয়ে ময়দানে যুব কংগ্রেস। ভ্যাটের উদ্যোগে আগরতলায় মহিলা উদ্যোগী মেলার সমাপ্তি। উদয়পুরে শিব চতুর্দশী মেলা। ত্রিপুরা দর্পণ 3 পাতা। ইন্ডিয়ান অয়েল ডিপোর শিলান্যাস। মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি মার্কেট স্টলের শিলান্যাস। শিব চতুর্দশীতে উৎসবের আমেজ। নানা সমস্যার জর্জরিত বিশ্রামগঞ্জ রেল স্টেশনে চরম যাত্রী দুর্ভোগ। সিআরপিএফ এর আন্তর্জাতিক নারী দিবস পালন। অর্থ হাফিজের অভিযোগে মামলা। আজ বুক সেলার্স সাধারণ সভা। 7 নং ওয়ার্ডে উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র। ত্রিপুরা দর্পণ 4 পাতা, সাহিত্য। নারীরাও একজন মানুষ, অর্ধমানবী, লিখেছেন অর্পিতা আচার্য। ছোটদের কথা, বিরাজ সাহা 5ম শ্রেণীর একটি ছবি। বৈশাখ আসছে কবিতাটি লিখেছেন স্নেহাঙ্কন ঘোষ, হলিক্রস স্কুল। 1, 2, 3 লিখেছেন শুভ্রনীল ভৌমিক, 5ম শ্রেণীর ছাত্র, সুকান্ত একাডেমি। বসন্তের কেলি তুষার দাসের লেখা কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ। ত্রিপুরা দর্পণ 5 পাতা, দর্পণ মিদিলি। দুঃখিত, শিপ্রা এস রায়। চিত্রপট লিখেছেন হরিদাস দেবনাথ। নারী দিবস ও মেয়েরা লিখেছেন দেবাশ্রিতা চৌধুরী। আনইনস্টল লিখেছেন গণেশ দেবরায়। কবিতায় শিল্প বাগীশতা লিখেছেন ডাক্তার শ্যামোৎপল বিশ্বাস। ত্রিপুরা দর্পণ 6 পাতা, স্বদেশ দর্পণ। 7 সকালে সরকারি সচিবালয়ে ভয়ঙ্কর আগুন। সন্দেশখালীর 8 জনই মূল চক্রী। ইটানগরের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা অরুণাচলবাসীর। এবার দল ছাড়ার কথা ঘোষণা বিজেপি এমপি কুনার হেমব্রমের। 200 কোটির মাল সহ গ্রেপ্তার পরিচালক। আমিতি কেন্দ্রে এখনো কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হয়নি। স্বচ্ছভাবে স্পেকট্রাম কেনার সুযোগ পাবে টেলিকম সংস্থা। বিশ্ব দর্পণ। প্লেনের ইঞ্জিনে কয়েন ছুড়লেন বিমান যাত্রী। গাজায় সমুদ্রপথে ত্রাণ বন্টন 15ই। গাজায় বন্দর নির্মাণের সময়সূচি জানালো পেন্টাগন। ড্রাগন বল স্রষ্টার মৃত্যু। 92 বছর বয়সে ষষ্ঠ বাগদান। ত্রিপুরা দর্পণ 7 পাতা, পথ পশুদের রেস্কিউ সেন্টার। চণ্ডীপুরে বালাজি মন্দির উদ্বোধন হচ্ছে সোমবার। নির্বাচন কমিশনারের ইস্তফা। ধর্মনগর স্বাস্থ্য শিবির। বিভেদ বলে ইন্ডিয়া জোটের আসন রফা তামিলনাড়ুতে। ত্রিপুরা দর্পণ 8 পাতা, তেজস্বী সেঞ্চুরিতে সংহতিকে হারিয়ে সূচনা ইউনাইটেড ফ্রেন্ডসের। শততম টেস্টে 9 উইকেটে আশ্বিনের 4-1 সিরিজ জয় রোহিত বাহিনীর। সুপার ডিভিশনের শুরুতে স্ফুলিঙ্গকে হারিয়ে জয়ের সূচনা করল ব্লাডমাউথ। তার পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজকের দিনে আজকের ফরিয়াদ, প্রথম পাতা থেকে। প্রধানমন্ত্রীর হাত ধরে ভার্চুয়াল উদ্বোধন সাবরুমের আইপিসির। চিরবিদায় নিলেন রাজ্যের প্রখ্যাত শল্য চিকিৎসক কিশলয় চৌধুরী।
মথার সুপ্রিমো প্রদ্যুতের অভিমত, প্রতীক কোনো ইস্যু নয়, পূর্ব আসনে পদ্ম চিহ্নে আস্থা মথার। পুরো আইন লঙ্ঘন করে বিল্ডিং নির্মাণ হলে আইনি ব্যবস্থা মেয়র। পশ্চিমে কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেও রাজ্যের 2টি আসন নিয়ে পিবির বৈঠকের অপেক্ষায় সিপিআইএম। ভোটের আগেই হিসাব বিপদ দেখছেন জিতেন্দ্র। সরকারে সামিল হয়েও মাথাতে বিদ্রোহের আঁচ। বিজেপিতে যোগ দিয়ে মন্ত্রিত্ব লাভ, তবু সরকারি আমন্ত্রণে অনুপস্থিত মাথার 2 মন্ত্রী সহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজ স্যান্ধন পত্রিকা, প্রথম পাতা থেকে। কিশোরী ধর্ষণ পাষণ্ড গ্রেপ্তার, বঞ্চনায় ফুঁসছে রিয়াং জনজাতি গোষ্ঠী ব্রু সংগ্রাম। স্মার্ট সিটির বাস স্ট্যান্ডগুলো নেশাখোর সারমেয় দখলে। হঠাৎ ইস্তফা গোয়েলের, ভোটের আগে নির্বাচন কমিশনের 2 পদ শূন্য, জোর জল্পনা শুরু। ঊনকোটির আরেক আকর্ষণ বালাজি মন্দির। প্রয়াত ডাক্তার কিশোরী চৌধুরী। জোটে গুরুত্ব হ্রাস, রাজ্যে 1 আসনে বাম। স্বামীর টাকা নিয়ে পগার পার স্ত্রী, পরকিয়া। সম্ভাবনাগুলো ধীরে ধীরে রূপ নিচ্ছে মুখ্যমন্ত্রী। একদিনে 8,500 কোটির অনেক প্রকল্পের ঘোষণা। নব্য বনাম আদি, ভাজপার কোন্দল গড়ালো থানায়। সরকারি অর্থের দোহন, ফ্যাকাশে বাইসন উৎসব। আর পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজ ডেইলি দেশের কথা, প্রথম পাতা থেকে। পুলিশকে ভূমিকা নিতে হবে, খুমলুঙে সিপিআইএম অফিস জবরদখল শাসক দলের। ডেইলি দেশের কথা, তহবিলে অর্থ সাহায্য। ডাক্তার কিশোরী চৌধুরীর জীবন অবসান। ধর্ষণের শিকার আরেক নাবালিকা। হরিয়ানায় পরিবর্তন সমাবেশে ইয়েচুরির আহ্বান, জনস্বার্থের ভারত গড়তে বিজেপিকে উৎখাত করুন। প্রধানমন্ত্রীর দাবির ফানুস ফুটো করল নমুরা সমীক্ষা। মোদির আমলে বেড়েছে দারিদ্র্য, ক্রয় ক্ষমতা নেমেছে অর্ধেকে। সাময়িক বরখাস্ত ওসি, জোড়া ডাকাতি, পুলিশের ব্যর্থতায় মানুষের ক্ষোভ। ভোট ঘোষণার আবহে নির্বাচন কমিশনারের পদত্যাগ ঘিরে প্রশ্ন। দপ্তরের শূন্যপদ 1732, লাগামহীন দুর্নীতি, বিজ্ঞাপনের হিসেব নেই, কমছে কৃষিজমি, নামছে উৎপাদন। গণতন্ত্র পুনরুদ্ধারে বামপন্থীদের এগিয়ে আসতে হবে আরও উদারভাবে। মুরারি মোহন সাহার স্মরণসভায় জিতেন্দ্র চৌধুরী। ইম্ফল যেতে সাহস পাননি মোদি। অরুণাচল বসে মণিপুরে 3,500 কোটির প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস। সিপিআইএম পানিসাগর মহকুমা সম্পাদক, পুলিশি হেনস্থা, ক্ষোভ। আর পরের পত্রিকা আমার হাতে রয়েছে আজ কিরাত বার্তা, প্রথম পাতা। রাজ্যে 8,500 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। মৈত্রী সেতু চালু হলে ত্রিপুরা হবে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার, মুখ্যমন্ত্রী। মথাতে প্রদ্যুতের শেষ কথা, জল্পনা বাড়িয়ে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী দিচ্ছে ত্রিপুরা মথা। গোয়ালা বস্তিতে নেশা বাণিজ্যের রমরমা বাঁধা দিতে গিয়ে আক্রান্ত পৃষ্ঠাক্রমিক, পশ্চিম মহিলা থানায় মামলা। শিব চতুর্দশীতে শিব মন্দিরগুলিতে ভক্তদের সমাগম। পিনাকির হাত ধরে দক্ষিণ ঘিলাতলিতে উদ্বোধন হলো পঞ্চায়েতের নতুন ভবনের। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই বোবাগ্রার রাজনীতি, জিতেন্দ্র। রাজ্য অনুষ্ঠিত লোক আদালত। উদয়পুরে বিজেপির সাংগঠনিক বৈঠক, মানুষের ভোটেই ব্যাপক জয় পাবে বিজেপি, বিপ্লব দেব। কাজিরাঙ্গায় হাতির পিঠে চড়ে জঙ্গল পরিদর্শনের প্রধানমন্ত্রী। পত্রপত্রিকা ত্রিপুরা, দেশ ও দুনিয়া আজকের মতো এখানে সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। যতন হাম্বায় খোলুম খা।